আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। 100 ইন্টিগ্রেশন সিরিজের পঞ্চম পর্বে আমরা যে ম্যাথটি দেখব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 9 ইনটু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 dx। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের যে বেসিক লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন কি e টু দি পাওয়ার x প্লাস c, এটা আমাদের জানা লাগবে। এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে কি, এখানে আছে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10, মানে e টু দি পাওয়ার x এর উপরে আরেকটা পাওয়ার আছে সেটা হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে x টু দি পাওয়ার 10 কে আমরা কিন্তু বুল x হিসেবে কি ধরতে পারি? বুল x হিসেবে কিন্তু আমরা ধরতে পারি না। কারণ কি, এটা হচ্ছে x টু দি পাওয়ার 10 কিন্তু লিনিয়ার ফাংশন না। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন দেখতে হবে এই রাশির মধ্যে x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন আছে কিনা। আমরা যদি এই রাশির মধ্যে x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমরা x টু দি পাওয়ার 10 কে রিপ্লেস করতে পারি z, u অথবা t যে কোনো কিছু দিয়ে, অথবা আমরা ডাইরেক্ট dx টু দি পাওয়ার 10 লিখে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন অফ dx টু দি পাওয়ার 10 এই কথাটা লিখতে চাই তাহলে অবশ্যই x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন আমাদের জানতে হবে। x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন কি? 10x টু দি পাওয়ার 9। এটা কোন ফর্মুলা? dx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা থেকে আসছে। তাহলে এখানে কিন্তু x টু দি পাওয়ার 9 আছে। তাহলে এখানে যদি আমরা একটা 10 গুণ করি তাহলে অবশ্যই বাইরে 10 দিয়ে ভাগ হবে। তাহলে কিন্তু আমরা x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন পাচ্ছি এখান থেকে। তাহলে 1/10 যদি লিখি e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার 10। তাহলে x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন যদি পেয়ে যাই তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx এই ফর্মুলা আমরা এখন ইউজ করতে পারি। 1/10 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx এর ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে এখানে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 প্লাস c, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।